নমস্কার বন্ধুরা, ঘরেও বাইরের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর এদিকে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা সবাই আশা করি জানেন, দমদমের ইন্দিরা ময়দানে নালেঝোলে খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক দিন যাতায়াতের পথে চোখে পড়লেও কোনোদিন আর সময় হয়ে ওঠেনি। তো আজ আর সময় নষ্ট না করে ঝটপট রেডি সেডি হয়ে চলে গেছিলাম দমদম নালেঝোলের মেলাতে, যেটা অনুষ্ঠিত হচ্ছে দমদম ইন্দিরা ময়দানে। বাবা, যা ভিড় দেখতে পেলাম! আর প্রথমেই এসে যা চোখে দেখলাম তা হচ্ছে ইয়া বড় একটা চিংড়ি মাছ এবং ইলিশ মাছ, যেটা আমাদের সকলের খুব পছন্দের। তো মেলাতে ঢুকেই বিভিন্ন রকম স্টল চোখে পড়ল। এখানে কিন্তু খুব ভালো ভালো রেস্টুরেন্টও এসছে, যেমন এখানে আমিনিয়া ছিল, আউট ছিল, দাদা বৌদির বিরিয়ানিও কিন্তু ছিল। তার সঙ্গে ছিল বিভিন্ন রকমের পিঠে পুলি, বাংলার দই, ফুচকাওয়ালা। উফ, এর মধ্যে কিন্তু আমার অনেক কটা পছন্দের রেস্টুরেন্টের স্টল ছিল। তো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম কাবাব খেতে। এখানে বিভিন্ন রকমের কাবাব ছিল, তার মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। উফ, চিকেন রেশমি কাবাবটা কিন্তু জাস্ট ওয়াও খেতে ছিল। যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যারা যারা এখনও দমদম খাদ্য মেলা আসেননি, তারা কিন্তু অতি অবশ্যই ঝটপট আর সময় নষ্ট না করে চলে আসুন। মেলাটা কিন্তু 26শে জানুয়ারি অবধি হবে। তো দেখুন, আমাদের রেশমি কাবাব রেডিও হয়ে গেছে। উফ, চিকেনটা যেমন সফট ছিল তেমন জুসিও ছিল, জাস্ট ওয়াও খেতে ছিল। এরপর এখানে দেখতেই পাচ্ছেন নবদ্বীপের লাল ক্ষীর দইও ছিল। তো কাবাব তো খাওয়া হলো, দারুণ খেলাম কাবাবটা। তারপর চলে গিয়েছিলাম আমার এবং আপনাদের খুব পছন্দের ফুচকাওয়ালাতে। এদের কিন্তু চিকেন চিজ ফুচকাটা খুব ফেমাস। তো আমি আর দেরি না করে নিয়েছিলাম চিকেন চিজ ফুচকা। দেখতেই পাচ্ছেন দিদি এখানে ফুচকাতে ভরে ভরে চিকেন দিচ্ছে। সিরিয়াসলি যা দারুণ খেতে ছিল, আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন ফুচকার মধ্যে চিকেনটা দিয়ে তার ওপর থেকে মেয়োনিজ ছড়িয়ে দিচ্ছে। এরপর কিন্তু দিদি ওপর থেকে ভরে ভরে চিজ দেবে। দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই কিন্তু ফুচকাওয়ালার ফুচকা খেয়েছেন, আর যারা এখনো খেয়ে ওঠেননি তারা কিন্তু অতি অবশ্যই চলে আসুন দমদম খাদ্য মেলাতে। এখানে কিন্তু ওদেরকে পেয়েও যাবেন। সিরিয়াসলি ফুচকাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, কিছু বলার নেই। এদের ফুচকা তো দারুণই হয়। আর দেখুন, ফুচকার মধ্যে কিন্তু ভরে ভরে চিকেন ছিল, আর চিজটাও কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিল। সব মিলিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর চিকেনের যে ওরা বানিয়েছে যেটা মশলা দিয়ে, দারুণ ছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বিরিয়ানি খেতে, যেখানে বাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে। তো আমরা তো অনেক জায়গায় বাম্বু বিরিয়ানি খেয়েছি, তো এই রেস্টুরেন্টে এই প্রথমবার খেলাম। তো বাম্বু বিরিয়ানি এখানে রেডি হয়ে গেছে। যেহেতু এখানে বসার কোনো জায়গা ছিল না, তো ভাবলাম বাম্বু বিরিয়ানি দুটো পার্সেল করে নিই, বাড়ি গিয়ে খাবো। দেখুন, যেমন কথা তেমন কাজ, আমাদের পার্সেলও রেডি হয়ে গেছে। এরপর ঝটপট করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বাড়ি গিয়ে বসে বিরিয়ানিটা আমরা এনজয় করব। বাড়িও পৌঁছে গিয়েছি। দেখুন, এখানে বিরিয়ানিটা আমরা সার্ভও করে নিচ্ছি। সত্যি বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল। অনেক জায়গায় আমরা খেয়েছি, কিন্তু এখানকার বিরিয়ানিটা একটু বেশি ভালো ছিল। চিকেনগুলোও কিন্তু অনেকটা দিয়েছিল, আর বিরিয়ানির পরিমাণটাও বেশ ভালো ছিল। সব মিলিয়ে বেশ ভালো খেতে ছিল আর দারুণ ছিল। আপনারা যদি এখনও না এসে থাকেন, আমি কিন্তু বারবার বলছি, একবার প্লিজ দমদম খাদ্য মেলায় এসে দেখুন।
এবং খান, ভালোই লাগবে। তো ভিডিওটা কিন্তু আর লেন্দি করছি না, আমরা খাবারটা এনজয় করি এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।